ফাইনালি 24 অক্টোবর 1960 ইংরেজিতে বিল পাস হয়ে যায় যে অল আসামে অসমীয়া একমাত্র অফিসিয়াল ভাষা হিসাবে থাকবো। আর এতিয়াৰ পৰা মোক অসমীয়া ভাষা বাধ্যতামূলক ক'ব লাগিব। অসমীয়া এৰি কোনো ভাষা অসমত নচলিব। যে বরাক বেলিতে 0.0001% আসামিজ কইবার মানুষ নাই, ওইখানে কেমনে অনলি অ্যান্ড অনলি আসামিজ ভাষা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসাবে বিল পাস হইতে পারে। আর শুরু হয় মহাসংগ্রাম প্রশাসন আর জনসাধারণের। আর শুরু হয় মাতৃভাষা বাংলার চেতনা। আর শুরু হইতে যার ভাষার লাগিয়া মহাবলিদানের কাহানি। আর আজকে আমরা 19 মে 1961 ইংরেজির ঘটনা নিয়ে কিছু প্রেজেন্টেশন আপনার সামনে রাখি। তো দয়া করিয়া ভিডিওটা লাইক করে দিন আর ভিডিও স্কিপ না করিয়া লাস্ট পর্যন্ত দেখবা, কারণ ভিডিওতে আছে বহুত ইনফরমেশন। টাইম নষ্ট না করিয়া ভিডিও শুরু করি। 10 অক্টোবর 1960 ইংরেজি, তখনকার সিএম শ্রী বিমলা প্রসাদ চাহিলা তাইন বিধানসভাতে একটা বিল পাস করেন। বিলের প্রস্তাব দিন যে আসামে একমাত্র আসামিসরে অফিসিয়াল ভাষা হিসাবে মানা হইব। এটা শুনিয়া গর্জিয়ে উঠেছেন আমরার নর্থ করিমগঞ্জের বিধায়ক শ্রী রণেন্দ্র মোহন দাস। আপনি কেমনে এই বিলে প্রস্তাব দিরা 1/3 ভাষা কেমনে 2/3 উপরে চাপাইতে পারো? আমরা বরাকের মানুষ কোনো সময় এটা মানতা না। কিন্তু দুঃখ, 24 অক্টোবর 1960 ইংরেজিতে বিল পাস হয়ে যায় যে অল আসামে অসমীয়া একমাত্র অফিসিয়াল ভাষা হিসাবে থাকবো। তখন একটা প্রশ্ন মাথাত আয়, যখন কেউ জিগায় অসমে তাকিয়া অসমীয়া ভাষা হইতে কি অসুবিধা, অখন কি অসুবিধা বুঝাইয়া কইরাম, একটু মন দিয়া শুনবা। প্রেজেন্ট ডে আসামের ডেমোগ্রাফিক স্ট্যাটিস্টিক মানে জনসংখ্যার পরিসংখ্যান দেখো। এজ পার 2011 সেন্সাস মেজরিটিতে আসামিজ ভাষার লোক 49%, সেকেন্ড মেজরিটিতে বেঙ্গলি 28%, হিন্দিভাষী 7%, বড়ো 5%, মিরি 1.98, নেপালি 1.91, কার্বি 1.61, গড় 0.61, মণিপুরি 0.55, ডিমাসা 0.5 আরো 11 রকম ভাষার লোক। এখন প্রেজেন্ট ডে 2023 এর ম্যাপ দেখো। আসামিজ স্পিকিং পিপল জাস্ট ব্রহ্মপুত্র ভ্যালি মানে ব্রহ্মপুত্র নদের এই লাইনের আশেপাশে ম্যাক্সিমাম মানুষ থাকে। চলো এইবার প্রেজেন্ট ডে বরাকের ডেমোগ্রাফি দেখি। 80% বাংলাভাষীর মানুষ, হিন্দিভাষী 10%, মণিপুরি 3.49%, বিষ্ণুপ্রিয়া 1.38%, নেপালি 0.5, আর বাকি ডিমাসা, ত্রিপুরী, খাসি, ওড়িয়া আর আসামিজ মানুষ অলমোস্ট নাই বরাক বেলিতে, লেস দেন 0.01%। এখন কইন বরাকের মানুষে কেমনে আসামিজ ভাষারে এজ এ আধিকারিক ভাষা হিসাবে মানিয়া লইব? কিন্তু ব্রহ্মপুত্র বেলিতে বেঙ্গলি কিছু ভালো সংখ্যক লোক আছে। ধুবড়ি 59%, গোয়ালপাড়া 52%, মরিগাঁও 51, দরং 51, ডিব্রুগড় 30%। এখন দেখুন ব্রহ্মপুত্র বেলিতে এই জায়গাতে বেঙ্গলি পপুলেশন আছে, কিন্তু বরাক বেলিতে হইতে গেলে নাই বরাবর আসামিজ ভাষার মানুষ। কিন্তু 1960s এ আসামের অংশ আসলো মেঘালয়া, মিজোরাম, নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশ। অত বড় এরিয়া যেখানে সব ভাষার মানুষ আছে, ওইখানে কেমনে জাস্ট আসামিজ ভাষা চাপাইতে পারে সরকার 3/2 নন আসামিজ জনতার উপরে? এই অন্যায় কোনো মতে বুদ্ধিজীবী মানুষে মানতে পারছে না। এখন বুঝছো নি আসামে তাকিয়া আসামিজ খেনে হইতে পারে না বরাক বেলির মানুষে, আর কেউ যদি জিগায় অসমে তাকিয়া অসমীয়া খেনে হইতে পারো না, তার এই জিনিসটা বুঝাই পায়। চলো ব্যাক টু 1960। ফাইনালি 24 অক্টোবরের বিলটা পাস হয়ে যায় যে অল আসামে আসামিজ ভাষা বাধ্যতামূলক অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, ইনক্লুডিং প্রেজেন্ট ডে মিজোরাম, অরুণাচল, মেঘালয়া অ্যান্ড নাগাল্যান্ড। 24 অক্টোবরের পরে নন আসামিজ এরিয়াতে ডিসকাশন শুরু হয়ে যায় যে কি আসামিজ ভাষা মানায় কি আমাদের কাছে লাস্ট অপশন। আর বাংলাভাষী বরাকের বুদ্ধিজীবী আর চিন্তাবীর ব্যক্তিরা 5 ফেব্রুয়ারি 1961 কাচার সংগ্রাম পরিষদ বানায়, যাতে অসমীয়া বরাকের উপরে চাপাইতে না পারে। 14 এপ্রিল সংকল্প লয় বাঙালি চিন্তাবিদরা শিলচর, হাইলাকান্দি, করিমগঞ্জে অসমীয়া মৌলবাদীর এগেনস্টে। 24 এপ্রিল কাচার সংগ্রাম পরিষদে পুরা বরাকর মধ্যে পদযাত্রা করে 200 কিলোমিটারের উপরে, যাহাতে
জনসাধারণের মাঝে ভাষার প্রতি সুচেতনা জাগানি যায়। রাস্তার থাকি লইয়া অলি গলি গ্রামে গঞ্জে নদীর ঘাট চার দোকান পর্যন্ত সব জায়গাতে চর্চার আড্ডা জমা শুরু হয়। আর নানান পত্রিকায়ও ভাষা লইয়া খুব বেশি আর্টিকেল পাবলিশ হয়। যুগশক্তি পত্রিকার সম্পাদক কলম দিয়া আগুন লাগাইবার শব্দে মানুষের মনে ভাষার চেতনা জাগাইবার কাজ করেন। আর একটা বড় আন্দোলনের আগুন দাউ দাউ করে জ্বালানি শুরু হয় জনসাধারণের মনে। আর 2 মে এই পদযাত্রা শেষ হয় শিলচরে আইয়া। পদযাত্রার পরে রতীন্দ্র সেন কাচার সংগ্রামের লিডারে গর্জিয়া ঘোষণা করেন, যদি 13 মে বাংলা ভাষারে আধিকারিক অফিসিয়াল স্থিতি না দেওয়া হয় তাহলে 19 মেতে পুরা বরাক হরতালে নামব। আর 19 মে ইতিহাসের কাগজে কালা দিবস হিসাবে গণা হইব। 12 মে আসাম রাইফেলস, মাদ্রাস রেজিমেন্ট, সিআরপিএফ ফ্ল্যাগ মার্চ করেন যাতে 13 মে কোনো দাঙ্গা শুরু না হয়। প্রবীণ নেতা আর জনসাধারণের আশা আসলো যে বাংলা ভাষারে 13 মেতে আধিকারিক স্থিতি দেওয়া হইব। কিন্তু আবার চল করে অসমিয়া মৌলবাদী সরকারে। আর মানুষের মনে চুকে মুখে দাউ দাউ করে আগুন জ্বলে। এখন 19 মেতে কিতা যে হইব পুরা বরাকবেলিতে গরমাগরমি শুরু হয়ে যায়। সরকার জানতো যে 19 মে কিছু বড় করতে পারে ভাষা যোদ্ধারা। এর লেগিয়া একদিন আগে 18 মেতে আন্দোলনের লিডার্স নলিনীকান্ত দাস, রতীন্দ্র সেন, বিধিভূষণ চৌধুরীরে অ্যারেস্ট করে আসাম পুলিশ। অসমিয়া মৌলবাদী নেতা মনে করে এখন তো তারা লিডার অ্যারেস্টেড, আর হরতাল করিয়া কিতা ছিড়ব। 19 মে সকাল থেকে হরতাল শুরু হয়। শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি টাউনও সব অফিস আদালতের সামনে ধর্না। আর আন্দোলনকারী শিলচর রেল স্টেশনের সামনেও ধর্নাতে বয়। সকাল 5টা থেকে একটাও টিকিট বিক্রি করতে দেয় না। সকাল থেকে মাহল শান্ত আসলো। দুপুরে আসাম রাইফেলের টিমও ডিপ্লয় হয়েছে। আন্দোলনকারীরা বিনা উশৃঙ্খল বা কোনো বাধা না দিয়া প্রোটেস্ট চালাইয়া যাইতে আসলা। প্রায় দুপুর 2:30টার সময় একটা পুলিশের ট্রাক 9 জন আন্দোলনকারীরে কাটিগড় থেকে অ্যারেস্ট করিয়া রেল স্টেশনের সামনে দিয়া ক্রস হওয়াত আসলো। 9 জন আন্দোলনকারীরে দেখিয়া স্টেশনে মজুদ আন্দোলনকারীর ভিড় ইনকলাব জিন্দাবাদের নারা লাগাইয়া ট্রাকের দিকে দাবা করেন। ইটা দেখে ট্রাকও পুলিশ আর ড্রাইভার ট্রাক ছাড়িয়া পাগল। ট্রাক খালি হইতে না হইতে একজন অচেনা আন্দোলনকারী আবেশে উঠিয়া ট্রাকের মধ্যে আগুন লাগাই দেন। উত্তেজিত আন্দোলনকারীরে কন্ট্রোল করার লাগিয়া প্যারামিলিটারি ধোঁয়া ফিটা শুরু করেন। আন্দোলনকারীরে বন্দুকর নালের ফিস দিয়া কুবাইয়া মারেন। আন্দোলনকারী তা দেখে আরো উত্তেজিত হইয়া উঠেন। প্রশাসনের হাতে সিচুয়েশন কন্ট্রোল পুরা বাইরে যায় গিয়া। আর মাত্র 2 মিনিটে 17 রাউন্ড 17 বার গুলি চালায়। আন্দোলনকারী আর জনতার মধ্যে দৌড়াদৌড়ি আর হাহাকার শুরু হয়ে যায়। রেল স্টেশনের মাটি আন্দোলনকারীর রক্তে লাল হইয়া উঠে। চিৎকার আর গুলির ফায়ার। অনেক আন্দোলনকারী মরার মতো অবস্থায় জখমি হয়ে যায়। চিন্তা করিয়া দেখুন কিজাত গাদ্দা ফিটা দিছে পুলিশে। আর 17 রাউন্ড গুলির মধ্যে 9 জন আন্দোলনকারী শহীদ হয়ে যায় জাগাত। আরো অনেক আন্দোলনকারী বেতালাভাবে জখমি হয়। আরো 2 জন আন্দোলনকারী প্রাণ হারাইন পরে। প্রশাসনে কিচ্ছু চিন্তা না করিয়া আস্থা বরাকবেলিতে কারফিউ দিলায়। কিন্তু শিলচরের জনসাধারণের মনে বিদ্রোহের জ্বালা এমনভাবে ফুটিয়া উঠে তারা কোনো কারফিউ টারফিউ না মানিয়া 20 মেতে 11 জনের মৃত শরীর লইয়া বিশাল বড় মিছিল শুরু করেন। আস্থা আসাম খাবি গেছে এই খবর ভাইয়া। 11 জনের বলিদান এমন বড় রূপ ধরি লাইছে যে প্রশাসনে তারারে কন্ট্রোল দিতে পারত না এমন অবস্থা হইয়া দাঁড়াইছে। আর ওই ভাই বন্ধু, এই 11 জন বলিদানের বিনিময়ে আমরা যে কোনো ভাষায় স্বাধীনভাবে কথা কইতে পারলাম। এখন এই ঘটনার পরে আসাম সরকারে বিল উইথড্র করিলায় আর বাংলা ভাষারে পুরা বরাকের অফিসিয়াল ভাষা হিসাবে স্ট্যাটাস দিলায়। 19 মেতে আমরা প্রত্যেক বছর ভাষা শহীদ দিবস হিসাবে পালন করি। আর 11 জন শহীদের বলিদানের বিনিময়ে আমরা বাংলা ভাষাতে লেখাপড়া করতে পারলাম। আর হ্যাঁ, আমরা ভাষা বাঁচাইবার লাগিয়া বরাকের মহাবীররা বলিদান হয়েছেন। তাই আমরা ভাষার উপরে আমরা গর্ব করি। কিন্তু কোনো ভাষারে নিয়া আমরা সমালোচনা করি না, আর কোনো ভাষারে আমরা নিশা দেখাইতে চাই না। সব ভাষারে আমরা সম্মান করি। আমরা আসামে থাকি, তাই আমরা গর্বের সহিত হই। জয় আই অসম। ভিডিওটা কেমন লাগছে কমেন্টে শিওর জানাইবা। আর ভাই বোন কাকু কাকি মেশো মাসি দয়া করিয়া সাবস্ক্রাইব আর ফলো করবা, কারণ আমরা ওলাও মাতি।